আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথম এই বক্তব্যটি শ্রবণ করুন, এরপরে এর সম্পর্কে আমরা কিছু কথা বলছি। অবশেষে ফাঁস হলো ধানমন্ডি ৩২-এ কবর জিয়ারতে যাওয়া যুবকের উদ্দেশ্য। ঘরের শত্রু বিভীষণ প্রবাদটা যেন সত্যি হয়ে গেল স্বঘোষিত মাওলানা অলিউল্লাহ নামের এক যুবকের ক্ষেত্রে। মিডিয়ার সামনে ধানমন্ডি ৩২-এ গিয়ে ওই যুবক বড় মুখ করে জানালেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য তিনি ২বার কোরআন খতম করেছেন। পরক্ষণে স্বয়ং তার স্ত্রী হাটে হাড়ি ভেঙে বলেন, যাহা মিথ্যা। রিকশায় পাশে বসা বোরকা পরিহিতা স্ত্রী এ সময় হাটে হাড়ি ভেঙে বলেন, এর মাথায় সমস্যা না থাকলে এগুলো কেউ বলে? যাহা মিথ্যা কথা। সারা বছর কোরআন খতমের কোনো খবরই নাই। খোঁজ নিয়ে জানা গেছে মাওলানা অলিউল্লাহর বাড়ি পিরোজপুরে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিভিন্ন মিছিলে অংশ নিত সে, তবে তার দলীয় কোনো পদবি নেই। নামের আগে মাওলানা ব্যবহার করলেও আসলে তিনি পড়াশোনার গণ্ডি খুব বেশি দূর পার হতে পারেননি। গত এক সপ্তাহ আগে ওয়ালিউল্লাহর স্ত্রী সন্তানসহ ঢাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। সকালে হঠাৎ করেই স্ত্রীকে বলেন ধানমন্ডি ৩২-এ যাবেন। আসলে তিনি কোরআন খতম তো দূরের কথা, নিয়মিত নামাজই পড়েন না। তার স্ত্রী চেঞ্জ টিভিকে জানিয়েছেন, মূলত ভাইরাল হবার জন্যই অলিউল্লাহ এরকম পাগলামি করেছেন। সে বেকার, মূলত তার এক আত্মীয় তাকে ঢাকায় আসতে বলেছে। বন্ধুগণ, সাম্প্রতিক সময়ে সবার মুখে শোনা যায় মাওলানা অলিউল্লাহ। কে সেই মাওলানা অলিউল্লাহ? তিনি কেমনই আচরণ করেছেন এবং কেনই বা এমনটা করেছেন? আসুন আমরা তার সম্পর্কে জেনে নিই নানাবিধ সঠিক তথ্য। প্রশ্ন হতে পারে, আপনি তার সম্পর্কে তথ্য দেওয়ার কে এবং কীভাবেই বা আপনি জেনেছেন? উত্তরে বলবো, তিনি যেই প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন, যে ওস্তাদের কাছে পড়ালেখা করেছেন, সেই প্রতিষ্ঠানে সেই ওস্তাদের কাছে দীর্ঘ 2 বছর যাবৎ আমিও পড়ালেখা করেছি, যার মাধ্যমে আমি তার ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষা জীবন সম্পর্কে বহু তথ্য পূর্বে থেকেই জেনে থাকি। সেই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে সঠিক কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে জেনে নিই তার পরিচয়। পিরোজপুর জেলা, নাজিরপুর থানা, শেখমাটিয়া ইউনিয়নের তিনি একজন সদস্য। শিক্ষা জীবন, তার বাড়ির পার্শ্ববর্তী একটি সুনামধন্য প্রতিষ্ঠান মুফতি মুখলিসুর রহমান দামাত বারকাতুহুম কর্তৃক প্রতিষ্ঠিত। সেই প্রতিষ্ঠানে কওমি পরিভাষায় উর্দুখানা থেকে শরহে বেকায়া পর্যন্ত লাগাতার অত্যন্ত কঠোর পরিশ্রম ও সুনামের সাথে অধ্যয়ন করতে থাকেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, এবছরই তিনি তার ভারসাম্য হারিয়ে ফেলেন এবং এই ভারসাম্যহীনতা দীর্ঘদিন যাবৎ স্থায়ী হয়, যার ফলে তিনি বেশ কিছুদিন যাবৎ পড়ালেখা থেকে বিচ্ছিন্ন থাকেন। পরবর্তীতে যখন সুস্থ হন, তখন বাকি ক্লাসগুলো সুনামের সাথে সম্পূর্ণ করেন। পড়ালেখা থেকে ফারেক হওয়ার পর সে ওস্তাদ মুফতি মুখলিসুর রহমান দামাত বারকাতুহুম তার সাদাসিধা জীবনযাপন এবং কোরআন হাদিসের প্রতি তার মহাব্বত ও আমলের প্রতি লক্ষ্য করে স্বীয় ভাগ্নিকে তার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। এভাবেই চলতে থাকে তার জীবন। কিন্তু ওই যে ভারসাম্যহীনতা, এটা মাঝে মধ্যে তার মাঝে প্রকাশ পায় এবং বিভিন্ন মহলে, বিভিন্ন সময়, বিভিন্ন ধরনের উদ্ভট আচরণ তার মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। তারই ধারাবাহিকতায় 15ই আগস্ট সাম্প্রতিক ঘটে যাওয়া সেই ঘটনা। কিন্তু কিছু গণমাধ্যম তার সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য, বানোয়াট তথ্য মানুষের মাঝে প্রচার করেছে, যেগুলো আসলেই বিভ্রান্তিকর। প্রিয় বন্ধুগণ, ভিডিও শুরুর দিকে আপনাদেরকে চেঞ্জ টিভি এর একটি ভিডিও ক্লিপ দেখিয়েছি। সেখানে তারা কয়েকটি বিষয় উপস্থাপন করেছে। প্রথমত, অলিউল্লাহ সাহেবের স্ত্রীর সেই ভাইরাল ডায়লগ যে সারা বছর কোরআন পড়ে না, সে আবার বঙ্গবন্ধুর জন্য কোরআন খতম করেছে। এই বক্তব্যকে তারা সত্য বলে মনে করেছেন, কেননা তার স্ত্রী বলেছে। অথচ তার স্ত্রী বলেছে সে একটা পাগল। আপনি কি পুরোপুরি পাগল হয়ে গেলেন? এ কথা ওরা বিশ্বাসও করে নাই, আর এ কথাও প্রচারও করে নাই। এর মাধ্যমে আপনি কি বুঝতে পারেন? কি বুঝতে পারেন এই বক্তব্যের মাধ্যমে? এরপরে বলেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি বিভিন্ন সভা সমাবেশে অংশগ্রহণ করতেন। এটা নাকি অলিউল্লাহ সাহেবের স্ত্রী চেঞ্জ টিভিকে জানাইছে। সরাসরি মিথ্যা কথা, সম্পূর্ণরূপে মিথ্যা কথা। এর প্রমাণ আপনাদেরকে আমি দিতে পারবো সরাসরি, পরবর্তীতে ইনশাআল্লাহ দিয়েও দেব। এরপরে বলেছেন নামের আগে আলেম লাগালেও সে পড়ালেখার গণ্ডি বেশি দূর পার করতে পারেনি, অথচ সে অত্যন্ত সুনামের সাথে পড়ালেখা করেছেন, যাতে তাকে মাওলানা খেতাব লাগানো যায়। এরপরে আরেকটি কথা বলেছেন, কোরআন খতম তো দূরের কথা, তিনি রীতিমতো নামাজই পড়েন না। সরাসরি মিথ্যা কথা বলেছেন।
আর তার স্ত্রী একথা তাকে বলেনি নেই, বলতে পারেন না, কীভাবেই বলবেন? যদি বলেন মিথ্যা কথা বলেছেন। কারণ তিনি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করেন জামাতের সাথে পড়ার জন্য, যদি না পারেন ঘরে বসে পড়েন, সেটা আমার সচক্ষে দেখা। এরপর আরেকটা বিষয় উল্লেখ করেছে, তার স্ত্রী চেঞ্জ টিভিকে জানিয়েছে তিনি এমন পাগলামি করেছেন ভাইরাল হওয়ার জন্য, অথচ খোঁজ নিয়ে দেখবেন যে তার কোনো স্মার্টফোনই নাই এবং কোনো ফেসবুক পেজও নাই যার পিছনে সে সময় দেয়। তাছাড়া তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে তার ভারসাম্যহীনতা ঠিক থাকে না সব সময়। কারণ তিনি কোরআন খতম করেছেন, তিনি কবর জিয়ারত করতে গিয়েছেন ধানমন্ডি 32-এ, অথচ বঙ্গবন্ধুর কবর হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায়। প্রিয় বন্ধুগণ, সবাই মাওলানা ওলিউল্লাহ সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং এই পাগলামি যাই করুক এগুলো যেন ভালো পথে করে, উল্টাপাল্টা কোনো পথে যেন আগামীতে না হয়। কারণ অনেকে প্রশ্ন করে যে পাগলামি যেহেতু করবি সেটা ওখানে গিয়ে করবে কেন, সাইদি সাহেবের কবরস্থানে গিয়ে করুক। তো আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন এবং সঠিক বিষয়গুলো সবার সামনে তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি।